বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের অন্তরে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এমনকি বলা হচ্ছে এক নারী অভিযোগ করেন তার স্বামীর অনুপস্থিতিতে এক ব্রিগেডিয়ার জেনারেল কোরবানির রাতে তাকে ধর্ষণ করেন। পরে তিনি বাধ্য হয়ে ওই কর্মকর্তাকে বিয়ে করেন। খেলা হবে, আপনারা দেখবেন। এর সাথে খেলতে গেলে আর কি লাগবে? আমি আলাই কয় কি, পুরান ঢাকার ভাষা ভালো লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভালো লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমার। এনসিপির নেতারা প্রায় বলেন যে তাদেরকে আসন দিয়ে কেনা যাবে না, এমনকি চেষ্টা কেউ করছে কিনা তার কোনো সূত্র নেই। কেউ বলেন যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, আসুন এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল কারণ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়। আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই, বাঁচতে নাই, বাঁচতে নাই। কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই। সব মুক্তিযোদ্ধাদের মাথায়, বাংলাদেশের মাথায়, স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে, তাদেরও কবর আছে, তাদেরও স্মৃতিসৌধ আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। আপনাদের অনুরোধ করছি, সীমা অতিক্রম করবেন না। একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে, কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও থেকে, যেখানে এক নারী অভিযোগ করেন তার স্বামীর অনুপস্থিতিতে এক ব্রিগেডিয়ার জেনারেল কোরবানির রাতে তাকে ধর্ষণ করেন। পরে তিনি বাধ্য হয়ে ওই কর্মকর্তাকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী গর্ভধারণের পর নির্যাতনের কারণে তার সন্তান নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে তালাক দেন ওই ব্রিগেডিয়ার। সাংবাদিক ইলিয়াসের দাবি, তার পোস্টের পরপরই নড়েচড়ে বসে সেনা সদর। সাবেক এক সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাকরিরত এক ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনার একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় আগেই তারা বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং সেনা আইন অনুযায়ী যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের অন্তরে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এমনকি বলা হচ্ছে সরকারের অন্তরে নাকি ঠিক হয়ে গিয়েছে যে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যা ঘটনা প্রবাহ সেই প্রশ্নগুলি উস্কে দিচ্ছে এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়াচ্ছে। ঠিক কি কারণে এই বিষয়গুলি উঠে আসছে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার বিষয়টি কি ঠিক হয়ে গিয়েছে? তাকে সরিয়ে দিয়ে কি নতুন রাষ্ট্রপতি খুঁজছে সরকার? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এর আগেও দেখা গিয়েছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এখন স্পষ্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই বলছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলি। এমনকি একজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করার জন্য। তিনি হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদ, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর। প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরিয়ে দেবে সরকার? সরিয়ে দেওয়ার আদতে তো কোনো উপায় নেই, সংসদ ছাড়া সেটা সম্ভবই নয়। যদি রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করেন তবে সেটাই একমাত্র উপায়। আরও একটি উপায়, সেটা হলো যদি রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেদিন হাসিনা, ইউনুস নাকি ওয়াকার, বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। তবে শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকে পদত্যাগ করবেন না, কারণ সেখানে লেখা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত কিছু বক্তব্য, এবং সেটা থেকে স্পষ্ট হয়ে যায় শাহাবুদ্দিন চুপ্পু নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সেগুলি মেনে নিয়েছেন, এটা স্পষ্ট। এদিকে যেভাবে প্রধান বিচারপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, তিনি এই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, এই খবর সামনে আসতেই প্রধান বিচারপতি আজ পর্যন্ত বাংলাদেশের জন্য কি করেছেন সেগুলো তুলে ধরা হচ্ছে। আইন শৃঙ্খলার দিকে কিভাবে স্বচ্ছতার সঙ্গে করা যায় সেটারই চেষ্টা করে গিয়েছেন। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখানে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করতে ভুলে গিয়েছেন। যখন আওয়ামী লীগের শাসনকাল ছিল তখন বহু সাংবাদিককে বলা হতো তারা প্রশ্ন করতে না এসে প্রশংসা করতে এসেছে সরকারের। আশ্চর্যের বিষয় হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেটাই দেখা যাচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে, যদি এইভাবেই চলতে থাকে তবে বাংলাদেশের শাসন পরিকাঠামো ভেঙে পড়বে, কারণ রাষ্ট্রকে প্রশ্ন করার কেউ না থাকলে এই রাষ্ট্র কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিস্থিতি, তাতে খুব তাড়াতাড়ি